ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা যখন ইমানটাকে পাকাপোক্ত করিয়া খাঁটি তওবার নিয়ত করিয়া আমি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ বান্দার উপর এতটাই খুশি হয়ে যাই, এতটাই সন্তুষ্ট হয়ে যাই, বান্দার জিন্দেগীর সবগুলো গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। শুধু মাফ করার মধ্যেই সীমাবদ্ধ থাকি না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ বান্দার অতীতের সবগুলা সাইয়্যাত গুনাহের কাজ আমি হাসানাত দিয়া পরিবর্তন করে দেই, পাল্টায় দেই। আমার আল্লাহ কত দয়াবান, কত মায়া, কত ভালোবাসা বান্দার জন্য আল্লাহর। একটু দিল দিয়া অনুধাবন করে নেন, 40 বছর 50 বছর নাফরমানির কাজে কাটায় দেওয়ার পর এই জান্নাতের বাগানে বসে দিলটা যদি নরম হয় আর দিল থেকে যদি আমার মাওলারে ডাক দেওয়া যায়, খাঁটি তওবার নিয়ত যদি করে ফেলা যায়, আমার আল্লাহ বান্দার অতীতের গুনাহগুলো মাফ করার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না, আল্লাহ অতীতের গুনাহগুলো নেক দিয়া পাল্টায় দিবে। ও ভেড়া ছড়ার নবীর আশিকেরা দল, যারা আল্লাহর নাফরমানি করে, যারা গুনাহের কাজে মগ্ন হয়, তারা দুই দল। একটু দিল থেকে মহব্বতে বলবেন, তারা কয় দল? নামাজ পড়ে না কয় দল? কথা বলেন না কেন? যারা নামাজ পড়ে না তারা কয় দল? যারা রোজা রাখে না, যারা নেক আমল করে না, দুই দল। এক দল বান্দা এমন, বান্দা নামাজ পড়ে না, যদি মসজিদের মিয়া সাহেব বান্দাকে ডাক দেয়, বাবারে নামাজ পড়ো না কেন? বান্দা বলে, হুজুর দোয়া চাই, দোয়া করবেন যাতে নামাজ পড়তে পারি। দোয়া চাই, দোয়া করবেন যাতে নামাজি হতে পারি। এই হলো একদল বান্দা। আর একদল বান্দা এমন, নামাজ পড়ে না, হুজুর যদি ডাক দিয়া বলে নামাজ পড়ো না কেন? বলে নামাজ না পড়লে কি হয়েছে, আপনাকে টুপিওয়ালা গো চাইতে আমরা অনেক ভালো। আসেনি? কথা বলেন, আসেনি? এই বান্দাগুলা কপাল পোড়া ইবলিসের দল। কারণ ইবলিসকে আমার আল্লাহ অর্ডার দিছিলেন, আল্লাহর অর্ডার ইবলিস অমান্য করলো, অস্বীকার করলো, অহংকার করলো। এজন্য মুআল্লিমুল মালাইকা থেকে ইবলিস হয়ে গেল। আবার আল্লাহর বহু বান্দা জীবনে বহু ভুল করলো, আল্লাহর হুকুম অমান্য করলো। একটা পর্যায়ে আমার আল্লাহ বান্দাকে হেদায়েতের পথে নিয়ে আসলেন। বলে বান্দা গুনাহকে গুনাহ মনে করে করতো, বান্দা চুরি করতো নিজের চোর মনে করতো, বান্দা আল্লাহ নাফরমানি করতো নিজের নাফরমান মনে করতো। এজন্য আমার আল্লাহ এই বান্দাকে যে কোনো সময় হেদায়েতের পথে নিয়ে আসবেন। আর যেই বান্দা আল্লাহর নাফরমানি করবেও করবে, আবার ঘাড় তেরামি করবে, বেয়াদবি করবে, এই বান্দার কপাল পোড়া। এই বান্দা ইবলিসের অনুসারী, ফেরাউনের দলের লোক। জোরে কোন ঠিক কিনা? এটার ভিতরে গরম বেশি। এটা নাফরমানি করে, গুনাহের কাজ করে, স্বীকার করে না। নামাজ না পড়ে কয় আমি জান্নাতি যাবো, আমি জান্নাতে হবো, আমি জান্নাতি হবো। রোজা না রেখেও টুপিওয়ালা আলেমদের সাথে মতানৈক্য করে, আলেমদের সাথে ঝগড়াঝাটি করে। বলে আল্লাহর বন্দিগি না করেও নিজেকে আল্লাহর প্রিয় বান্দা মনে করে। বলেন এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? আপনাদের এই এলাকায় নাই? দিল থেকে বলবেন, আসেনি?
সাবধান। চুরি করে নিজেকে চোর মনে করা এটা একটা ভালো কাজ, একটা ভালো গুণ। ডাকাতি করো, বান্দা নিজের ডাকাত মনে করো বা ডাকাত হিসাবে মেনে নিবে, এটা ভালো গুণ। তুমি নামাজ পড়ো না, কেউ বেনামাজি বললে মেজাজ গরম দেখাইবা, এটা হবে না। বা মেনে নিবা যে আসলেই আমি বেনামাজি। তুমি হারামখোর, কেউ তোমারে হারামখোর বললে মেজাজ গরম দেখাইবা না, স্বীকার করে নিবা বাস্তবেই আমি হারামখোর। তুমি সুদখোর, কেউ তোমারে সুদখোর বললে মেজাজ গরম দেখাইবা না, বাস্তবেই মানিয়ে নিবা হ্যাঁ আমি আসলেই তো সুদখোর। আল্লাহ যে কোনো সময় হেদায়েত দিতে পারে। মসজিদে মিয়া সাহেব, ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান করলো কেন, ওয়াজ করলো কেন, মেজাজ গরম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অ্যাঙ্গেলে কৌশলে ইমাম সাহেবের বিরোধিতা করে, কৌশলে। এখন এই মসজিদে জুমাবারে মিয়া সাহেব যে সুদের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে গরম বয়ান দিছে, যারা হারাম খায় তারা তো দুই দল। একদল হারাম খায়, নিজের চোর মনে করে, আরেক দল না আমি হারাম পথে চলবো। কার এমন কি সাহস আমাকে কিছু বলতে পারে? তো ইমাম সাহেব তো কোরআন হাদিস দিয়া বয়ান করছে, এগুলো তো লাগে গায়ে। এখন যদি মসজিদে সবার সামনে দাঁড়ায় কই ইমাম সাহেব আপনি সুদের বিরুদ্ধে কইলেন কেন, আশেপাশে মুসল্লি যারা আছে জুতা একটাও মাটিতে পড়তো না, সব গালে যাইব। কথা কন ঠিক কিনা? তো মুসিবত, কি করা যায়? ভিতরে ভিতরে ক্ষোভ জ্বালা, আর মসজিদ থেকে বের হইয়া আকারে ইঙ্গিতে কৌশলে নিজের দল ভারী করে, নিজের দল ভারী করে। মিয়া সাহেবটা বেশি সুবিধার না রে, হুদা একবারে ফাও একটা বানাইয়া চুড়াইয়া মিয়া সাহেবের বিরুদ্ধে মাঠ গরম করে, এরপরে মিয়া সাহেবকে বিদায় করে দেয়। ব্যাপার কি? হারামির বিরুদ্ধে ওয়াজ করলো 1 মাস আগে, 1 মাস পরে চাকরি নাই। কেমনে চাকরি নাই? বলে বুঝা না বুঝা কিছু মুসল্লি ওই হারামখোরের তালে তাল মিলাইয়া ইমাম সাহেবের বিরোধিতা কইরা মিয়া সাহেবকে মসজিদ থেকে বের করে দিছে। বলেন তো এমন বাস্তবতা আমাদের দেশে আছে না নাই? এই গাদ্দারদের নিস্তার নাই। এরা ফেরাউনের দলের লোক, এরা ইবলিসের দলের লোক। আমি আপনাদের কাছে জানতে চাই, মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের উস্তাদ থেকে বলে ইবলিস হয়ে গেল কেন? কেনর জবাব আমি জানতে চাই, একটু দিল দিয়ে অনুধাবন করবেন। কেনর জবাব ভিন্ন কিছু হবে না। বলে কেনর জবাব একটাই, যে ইবলিস আল্লাহর হুকুম অমান্য করলো, আবার গাদ্দারি করলো। জোরে কোন ঠিক কিনা? আপনারা আসেননি মাহফিলে? কথা কয় না, আসেননি? এ জায়গায় বসলেই হবে না, দিলটা এই জায়গায় থাকা লাগবে। আপনাদের দিল এখানে আছে বলে মনে হচ্ছে না। আল্লাহ আমাদেরকে দিল দিয়া কথাগুলো শোনার, অনুধাবনের তৌফিক দান করুন। জোরে কোন আমিন। এ বাবা একটু দিল নরম করে দাও। তাহলে ইবলিসের অনুসারীদের কোনো মাপ নাই, ক্ষমা নাই। যারা হযরতে ওমরের অনুসারী হবে, আবু বকরের অনুসারী হবে, যারা আল্লাহর প্রিয় প্রিয় বান্দাদের অনুসারী হবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। মুসলমান নবীর আশিকের দল, এইবার বুঝে থাকলে ইমানের আওয়াজ নিয়ে বলতে হবে, রে বাবা বলেন আমাদের গুনাহ, আমাদের ভুল ত্রুটি, আমাদের গুনাহ আছে না নাই? এখন আল্লাহ তাআলার দরবারে গুনাহগুলো ক্ষমা করাইয়া যদি বিদায় হইতে না পারি, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যদি গুনাহগুলো ক্ষমা করাইয়া বিদায় হইতে পারি জান্নাত, মরার সময় ঈমান নিয়ে মরতে পারবো।
আর যদি গুনাহগুলো মাফ না হয়, মরার সময় ঈমান নিয়া জমিন থেকে বিদায় হতে পারবো না রে বাবা। একটু দিল নরম করে দাও। যদি চাও আমার গুনাহ আছে, আমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক, আমি মরার সময় ঈমান নিয়ে জমিন থেকে বিদায় হতে চাই, তাহলে কলজা দিয়ে প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকায় নাও রে বাবা। এ বাবা, দুনিয়াতে আমি আছি, মেয়াদ কিন্তু বেশি দিন নাই, বেশি দিন মেয়াদ নাই। এখন প্রত্যেকটা দিন ঔষধ খাওয়া লাগে, ট্যাবলেট খাওয়া লাগে। একদিন দেখবেন ট্যাবলেটের ওই ক্রিয়া, ট্যাবলেটের কার্যক্রম আস্তে আস্তে কমে যাইতেছে, ঔষধও এখন শরীরে কাজ করে না। বলে দিন যত যায় তত আমি দুর্বল হয়ে যাইতেছি, চোখের পাওয়ার কমে যাইতেছে, কানের শ্রবণ শক্তি কমিয়া যাইতেছে, আমার পায়ের শক্তি কমিয়া যাইতেছে, হাতের শক্তি কমিয়া যাইতেছে, স্মৃতি শক্তি লোপ পাইতেছে, জিহ্বার স্বাদ কমিয়া যাইতেছে, আমার পাঁজরের হাড়গুলো দুর্বল হয়ে যাইতেছে। দিন যত যায় তত দুর্বল দুর্বল কেমন জানি লাগতেছে। এইভাবে একদিন চোখের পাওয়ার কমতে কমতে চূড়ান্ত পর্যায়ে চোখের আলো নিভে যাবে। কানের শ্রবণ শক্তি কমতে কমতে একদিন কান শ্রবণ শক্তি হারায় ফেলবে। বলে পাঁজরের হাড় কমতে কমতে পাঁজরের হাড়গুলো দুর্বল হতে হতে একদিন চূড়ান্ত পর্যায়ে দুর্বল হয়ে যাবে। আর আমি দুনিয়াতে কাজ কারবার করতে পারবো না, হাঁটাচলা করতে পারবো না। বলে একটা পর্যায়ে দেহ থেকে আমার রুহটা বের হয়ে যাবে। রুহটা বের হওয়ার পর আর এই দুনিয়াতে আমার থাকার কোনো সুযোগ থাকবে না। বলে আমার জায়গা হবে ওই বাঁশবাগানে, মসজিদের পাশে গোরস্থানে, যেখানে আমার দাদা, আমার দাদার দাদা, আমার মুরব্বীরা শুয়ে আছে। একদিন আমাকে ওখানে যেতে হবে রে বাবা। ও মুসলমান ইমানদার, তাইলে আমি দুনিয়া থেকে বিদায় হতে হবে। বিদায়ের সময় বেশি দূরে না, বিদায়ের সময় আমার অতি নিকটে। বলে কতটা নিকটে বান্দা, এখন এই জান্নাতের বাগানে বসে আমরা কত কিছু ভাবতেছি, চিন্তা করতেছি। যুবক ভাইদের মাথায় কত চিন্তা, যারা পরিবার পরিজনের দেখাশোনা করেন আপনাদের মাথায় কত চিন্তা। আগামী দিনে আমি কি কি করব, কোন কোন কাজ করব। বলে বান্দা, তোমার খবর নাই, আজ এ রাতটা অতিক্রান্ত হওয়ার আগেই, সূর্য ওঠার আগেই এমনটাও হতে পারে তোমার জীবন প্রদীপ জীবনের তরে নিভে যেতে পারে। জোরে কোন ঠিক কিনা? একটু দিলটা নরম করিয়া দাও রে বাবা। যেতে হবে আমাকে, কি নিয়ে যাব? চক্ষু বন্ধ করলে দেখি কোনো আমল নাই। আল্লাহ বলেন, বান্দা তুই কি আমল করো আমি আল্লাহ সব জানি। তুই নেক আমল করো আমি এটা জানি, বদ আমল করো এটা আমি জানি, সব জানি। মৃত্যু তোমার হবে, সময় মতো মরণ চলে আসবে। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বিরক্ত হইতেছেন আপনারা? আল্লাহ বলেন, দোস্ত গো আপনি জানায়া দেন, হাবিব আপনি বলে দেন। তাইলে আমার মালিক আল্লাহ আল্লাহর দোস্তকে ডেকে বলেন, ও দোস্ত গো আপনি জানায়া দেন, আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তারা পলায়ন করতেছে, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, এই মৃত্যু থেকে পালাইয়া বাঁচা যাবে না। বলে আল্লাহ বলেন, আপনি জানায়া দেন, সময় যখন হবে ফাইন্নাহু মুলাকীকুম,
মরণ তোমার সাথে মোলাকাত করবে, তোমাদের সাথে মরণ মোলাকাত করবে। সময় মতো মরণ আমাদের সামনে হাজির হয়ে যাবে। এরপরে কি হবে বলে, মরার পরে বান্দা সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আমি আল্লাহ দৃশ্য অদৃশ্য সম্পর্কে পরিজ্ঞাত, আমি সব জানি। সব যিনি জানেন, সব যিনি জানেন বলেন তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? সব জানেন আমার আল্লাহ। আল্লাহ বলেন 40 বছর, 50 বছর, 60 বছরে বান্দা তুমি যা করেছো আমি আল্লাহ সব জানি, আমি সব কিছুর ব্যাপারে অবগত। এগুলো সব আমি আল্লাহ সংরক্ষণ করে রাখলাম। এরপরে যখন আমার কাছে আসবা আমি সব তোমাকে দেখায় দিব, জানায় দিব। জান্নাতের বাগানে বসেছো, আমি আল্লাহ তোমারে ওটা দেখায় দিব। ও বান্দা তুই সিনেমা হলে গিয়া বসো, ওটাও আমি আল্লাহ তোমাকে দেখায় দিব। বান্দা তুই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো, আমি আল্লাহ তোকে এগুলো বুঝায় দিব। কোরআন তেলাওয়াত করো, নেক আমল করো, আমি আল্লাহ সব তোমার কর্ম তোমারে 16 আনা বুঝায় দিব। সব কিছু যিনি বুঝায় দিবেন বলেন তিনি কে? জিন্দেগীর সব কিছু আল্লাহ সামনে হাজির করে দিবেন। ওয়ামুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا কথা কার? আল্লাহ বলেন বান্দা তুই যখন আমার সামনে আসবি, ও বাবা জবান চিরতরে বন্ধ হওয়ার আগে একটু জবান দিয়া কথা বলো রে বাবা। একটু জবান খুলে আওয়াজ দিয়া বলবেন, বাবা একটু ডিস্টার্ব হয়, আমার ডিস্টার্ব হয়, আমি আলোচনা করতে পারতেছি না, এই যে কথাবার্তা এসে। আর একটু নড়াচড়া করেন না, কথাবার্তা বলেন, আমি অনেকগুলো কথা বলতে হবে খুব দ্রুত। এভাবে ডিস্টার্ব হলে কথা ভুলে যাই, বলা যায় না কথা। আর মালিক বলেন বান্দা দিন শেষে সন্ধ্যা যখন নামবে, জীবন প্রদীপ যখন নিভে যাবে, তুই আমার সামনে আসবি, আমার সামনে সকলকে আসতে হবে, হিসাব দিতে হবে রে বাবা। আল্লাহ বলেন তখন আমি আল্লাহ তোর আমল নামা তোরে দেখায় দিব। ওদিআল কিতাব, তোর জিন্দেগির সব আমল নামা আমি তোর সামনে উপস্থাপন করব। আল্লাহ বলেন যারা নাফরমান, মুজরিমিন, পাপিষ্ঠ, এই জমিনে কোরআনের বয়ান দিল দিয়া শুনে নাই, বুঝার চেষ্টাও করে নাই, বলে জমিনে কোরআন সুন্নাহর বাণীগুলো দিল দিয়া শোনার চেষ্টা করে নাই, এই পাপিষ্ঠ মানুষগুলো আল্লাহর দরবারে দাঁড়াইয়া সেদিন থার থার করে কম্পন শুরু করবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আর বলবে হায় হায়, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আফসোস, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, জীবনের কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই, সব এটার ভিতরে দেখা যায়। আমি যে ওই মাকে গালি দিছি এটাও দেখা যায়, বাবারে গালি দিছি দেখা যায়, আমি 2 নাম্বারি করে পরের হক নষ্ট করেছি দেখা যায়, আমি পর্দার আড়ালে লুকাইয়া লুকাইয়া গুনাহের কাজ নাফরমানি করেছি দেখা যায়, আমি কোন জায়গায় কি করেছি না করেছি সব দেখা যায়। আল্লাহ বলেন হা ওয়াজাদু মা আমিলু হাদিরা, আমি আমার সামনে যখন আসবি আমি আল্লাহ সব কিছু এটাতে দেখায় দিব, তুই যা যা করেছো সব দেখতে বাবা, কারণ আমি আল্লাহ ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমি কোনো বান্দার উপর জুলুম করব না। ঠিক তুই যা যা করবি বান্দা
ওই কাজগুলো তুই নজর দিয়া তোর আমল নামায় দেখতে পাবি। ভেড়া জোড়ার মুসলমান নবীর আশিকের দল, আপনাদের কথা বাদ দিলাম, আমি যে বয়ান করি দুইটা চক্ষু যদি বন্ধ করি হিসাব যদি মিলাই, আমল নামাতে গুনাহ ছাড়া নাফরমানি ছাড়া কিছুই দেখা যায় না। বলে গুনাহ ছাড়া কিছুই দেখা যায় না রে বাবা। আপনারা হয়তো আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, আপনাদের আমল বেশি, আপনাদের নেকি বেশি, কিন্তু আমাদের টেনশন, আমল খুবই কম, গুনাহের পাল্লা ভারী। এখন গুনাহের পাল্লা যদি ভারী হয় কি করা যায়? আল্লাহ ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, নৈরাশ হবি না রে বান্দা, নৈরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ ডাক দিয়েছেন, ও আমার বান্দাগণ, এটা আমাদের মূল পুঁজি রে বাবা। গুনাহগার হলেও আল্লাহ আমার বান্দা বলে ডাক দিছেন। যেহেতু আল্লাহ আমার বান্দাগণ বলে ডাক দিছেন, আশা করা যায় আমার আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। আমার বান্দারা, আমার বান্দাগণ বলে ডাক দিছেন কি? কথা বলেন না কে? যেখানে আল্লাহ বলছেন আমার বান্দাগণ, ইয়া ইবাদি, ও আমার বান্দা, ও আমার বান্দাগণ শোনো, এটা আমাদের বড় পুঁজি। আল্লাহর প্রিয় বান্দা যারা হয়েছেন, আল্লাহর ওলি যারা হয়েছেন, এই আয়াতটা বলছেন তিনাদের মূল পুঁজি। ডাক দিয়া বলতেন, আল্লাহ আপনি এমন সুন্দরভাবে ডাক দিছেন, কেমনে আশা না করি গো আল্লাহ। আপনি আমার বান্দা বলে ডাক দিছেন, আপনার বান্দা আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, এই দরওয়াজা ছাড়া ভিন্ন কোনো দরজা আমাদের নাই, যেই দরওয়াজায় ভিক্ষা চাইলে পাওয়া যাবে। আল্লাহ, আপনার দরওয়াজা ছাড়া ভিন্ন কোনো দরওয়াজা খোলা নাই। আয় আল্লাহ, আসলাম দরওয়াজায়, অন্য কোনো দরওয়াজায় আর যাব না, ফিরাইয়া দিয়েন না, আপনি মাফ করে দেন।